অনেকে বলে নবী মাটির তৈরি, এই কথার ভিত্তি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। সব নবীকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন, সব নবীকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন, কারণ সব নবীরা ছিল মানুষ, আর মানুষ কিসের তৈরি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এই ধরনের কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ বলেনি। আমাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর এবং নূরের তৈরি বা নূরে মুজাসসাম, এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের সব ইমামদের আকীদা। মাটির তৈরি বলতে গেলে মিয়া ভাই আপনি খেয়াল করে দেখবেন, পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম ছাড়া আর কোনো মানুষ মাটির তৈরি না। বিবি হাওয়া আলাইহিস সালাম উনিও মাটির তৈরি না, ডাইরেক্ট ওনাকে আদমের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। এরপরে আদম সন্তান হিসেবে আমরা যারা আছি, আমরা কেমনে সৃষ্টি আল্লাহ নিজে কোরআন শরীফে 12 জায়গার মধ্যে বলছে। 12টা আয়াত আছে কোরআন শরীফে, এই সবগুলি আয়াতে বইটার মধ্যে নিয়ে আসছি। নূরে মুজাসসাম বইটা নিয়ে যাবেন সবাই 200 টাকা দিয়ে। নূরের তৈরির পক্ষে বইটা লিখছি। মাটির তৈরি যারা বলে তাদের সব দলিল নিয়ে আসছি। এমন এমন দলিল আনছি যেটা আপনি নিজেও জানেন না, কিন্তু আমি নিয়ে আসছি। এবং এটা যে কোন দলিল, কিসের কিরকম দলিল, সব ব্যাখ্যা দিয়ে দিছি। এই বইটা নিয়ে যাবেন সংগ্রহ করে। 2টা বই আছে, নবীজির ইলমে গায়েব ও হাজির নাজির আর নবীজির নূরের তৈরি, 2টা বই। একটা 150 টাকা আর একটা 200 টাকা। এই 2টা বই সংগ্রহ করে আপনাদের প্রত্যেকের কাছে রেখে দেন, কাজে লাগবে। আমি শুধু ওয়াজ করি না, ওয়াজের পাশাপাশি লেখালেখিও করি। আপনারা মনে রাখবেন, বনি আদম আমরা যারা আছি, আমরা যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু নুতফা থেকে তৈরি। আওয়ালাম ইয়ারাল ইনসান আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসিমুন মুবিন, সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াত। আমি আর নাকের কারণে কথাও বলতে পারতেছি না। এক কথায় আপনাদের বললাম 12টা আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলেছে মানুষকে আল্লাহ তাআলা নুতফা থেকে সৃষ্টি করেছেন, বনি আদম। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন ডাইরেক্ট রূহ থেকে মানুষ। উনি কিন্তু মাটির তৈরিও না, নুতফার তৈরিও না, কারণ ওনার বাবা নাই। ওনাকে আল্লাহ বানাইছে বাবা ছাড়া। বাবা ছাড়া, বাবা নাই মানে নুতফার তৈরি হওয়ার সুযোগ নাই। ওনাকে আল্লাহ তাআলা ডাইরেক্ট রূহ থেকে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলে। এরপরে আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা যতটুকু জানছি, কোরআন শরীফ আল্লাহর রাসূলকে আল্লাহ নূর বলেছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই যে নূর সূরা মায়েদার 15 আয়াতে জমহুর মুফাসসিরিন কারা বলেছে হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নূর ছিলেন। আর হাদিসের কিতাবগুলি থেকে তন্ন তন্ন করে যাচাই করে মুহাদ্দিসিন কেরাম আমাদেরকে এই ফায়সালা দিয়েছেন, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বানাইছেন, কি বানাইছেন? আমি একটা ইতিহাস বলি এখানে সংক্ষেপ করে। আমাদের আলেম ভাইদের অনেকে বলে সর্বপ্রথম আল্লাহ কলম বানাইছে। কথা ঠিক, কিন্তু এটা ইয়ার তাশরীফান আল্লাহ তাআলা বলেছেন, রাসূলের হাদিস, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম, আল্লাহ প্রথম কলম বানাইছেন। এটা কিন্তু সহিহ হাদিস, কিন্তু এই হাদিসের শেষে আরো কিছু কথা আছে। ওই কথা দ্বারা প্রমাণ হয় কলমের আগে অনেক কিছু ছিল। মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। কলমের আগে আল্লাহ তাআলা বানাইছেন আরশ। আল আসাহু আন্নাল আরশা ক্বাবলাল কালাম, আরশের আগে আল্লাহ তাআলা বানাইছে পানি। ওয়া কানা আরশুহু আলাল মাই, সহিহ মুসলিমের হাদিস। মুহাদ্দিসিনে কেরাম রায় দিয়েছে এগুলি। কলমের আগে বানাইছে আল্লাহ আরশ, আরশের আগে বানাইছে পানি, পানির আগে আল্লাহ বানাইছে বাতাস। পানির আগে কি? বাতাস। তিরমিজি শরীফে সহিহ হাদিস আছে এই ব্যাপারে। বাতাসের আগে আল্লাহ তাআলা বানাইছে নূরে মুহাম্মাদি। এগুলি ধারাবাহিক। এই নূরে মুজাসসাম বইটার মধ্যে আমি সিরিয়াল বাই সিরিয়াল সব দলিল দিয়ে আসছি। আসমাউর রিজাল, উলুমুল হাদিসের আলোকে কোনো খেয়ানতি এটার মধ্যে আমি কোনো কিতাবই করি নাই। একবার এটার মধ্যে বেশি নজরদারি করেছি যে কোনো ধরনের খেয়ানত যেন না হয় বা ভুল যেন না হয়, ভালোভাবে খেয়াল করেছি। আপনারা এই বইটা সংগ্রহ করলে একসাথে পেয়ে যাবেন। মাটির তৈরির ব্যাপারে যারা প্রবক্তা, তাদের কয়েকটা দলিলের একটা ব্যাখ্যা আমি দিয়ে দিলে আশা করি ভুলটা ভেঙে যাবে। মিনহা খালাকনাকুম, আমি উচ্চারণ করতে গিয়ে আবার সঠিকভাবে উচ্চারণ হচ্ছে না, আমার নাক দুইটাই বন্ধ। আপনারা বারবার বলে দিচ্ছি কারণ আমার দুষ ধরারও লোক আছে অনেক, আছে না ভাই? মিনহা খালাক
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে তোমরা যাইবা, এই মাটি থেকে আবার তোমাদেরকে তোলা হবে। এই আয়াত থেকে আমাদের অনেক ভাইরা বলে মাটি থেকে আল্লাহ আমাদের সবাইরে বানাইছে। ভাই, কিছুটা লেখাপড়া করে তাফসির করতে হবে। অনুবাদের উপরে যদি তাফসির হয়ে যাইতো তাহলে আর তাফসিরের কিতাবের দরকার ছিল না। অনুবাদ করে যদি তাফসির হয়ে যেত তাহলে তাফসিরের কিতাবের আর দরকার ছিল না। আপনি তফসির পড়ো, তফসিরে কবির, তফসিরে মাআলিমুত তানজিল, তফসিরে বগবী, তফসিরে খাজেন, তফসিরে মাজহারি, এই প্রাচীন প্রাচীন বড় বড় তফসিরগুলি পড়লে পেয়ে যাবেন মিনহা আয় মিনাল আরদে, মিনহা আই মিনাল আরদে, কোন কোন কিতাব আছে আই মিন তুরাবিল আরদে, খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদাম আলাইহিস সালাম। অর্থাৎ এই আয়াতের মূল তফসির হলো এই জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ বলে। এখন যেই লোক তাফসিরের কিতাব পড়ে নাই, অনুবাদের উপরে নির্ভর করে তাফসির করতেছে, সে কিন্তু এটা বুঝবে না। আমি রেফারেন্স দিয়ে বললাম কোন কোন কিতাব আছে, আপনি দয়া করে খুলেন, নাইলে আমার সহযোগিতা নেন। সব মানুষ মাটির তৈরি না, সব মানুষের বাবা আদম হলো মাটির তৈরি। এই ধরনের যতটা আয়াত আছে সবকটা আয়াতের তফসির আমি নূরে মুজাসসাম কিতাবটার মধ্যে উল্লেখ করে দিয়েছি, কিতাবের হাওলা রেফারেন্স এবারত সহকারে। আল্লাহর হস্তে ভুল না বুঝে একটু তাহাকিক করেন, পেয়ে যাবেন। মানুষ এইখানে গিয়ে ঠেকে কয় এই যে নুতফা তো মাটি দিয়ে থেকে ফসল হয়, খাদ্য হয়, ওটা খায় নুতফা হয়, ওটা থেকে আমরা হয়। হাকিকতে মাটি যে বললেন যে মাটি থেকে খাদ্য, ওখান থেকে নুতফা। ভাই, মাটি থেকে ঠেকে যাচ্ছেন কেন? মাটি কোথা থেকে তৈরি এটা খবর লন। মাটি এত পছন্দ হইতেছে, মাটির কাছে গিয়ে ঠেকে যান। মাটি কিসের থেকে তৈরি এই খবরটাও তো নিচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এক কথাই বলেছেন, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, সূরা মুরসালাতের মধ্যে, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? মাটির কথা বলে নাই, পানির কথা বলেছে আল্লাহ। মাটি সৃষ্টির ইতিহাস খুঁজতে দেখবেন পানি থেকে মাটি হয়েছে, মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে। আর আমাদেরকে আল্লাহ বললেন যে তোমাদেরকে আমি পানির নির্যাস থেকে সৃষ্টি করেছি, প্রশ্ন করে আমাদের বুঝাই দিলেন। এজন্য মাটি করবেন না। আমার নবীজি নূর ছিলেন, নূরের বাসা, তিনি বেমেসাল বেনজির বাসা। আমরা সুন্নিরা নবীর বাসারিয়াত অস্বীকার করি না, আমরা নবীজিকে নূরও মানি, বাসারও মানি। কিন্তু আপনারা শুধু বাসার মানতে গিয়ে মাটির তৈরি বানায় ছেড়ে দেন। আমার নবীজি বেমেসাল বেনজির বাসার আউয়াল মাখলুক এবং নূর, সব নূরের নূর, আজিবুন ওয়া হুয়া নূরুল আনওয়ার। এই বক্তব্যগুলো শুধু আমাদের না, সমস্ত আইম্মায়ে কেরামের বক্তব্য। আল্লাহ আমার ভাইদের বুঝার তৌফিক দেন, আমিন।